সিনেমার শুরুতে এক মহিলার মৃতদেহ দেখানো হয়, যে মানসিক অবসাদের জন্য ওভারডোজের কারণে মারা গিয়েছিল। তার সামনে দাঁড়িয়ে ছিল তার মেয়ে রোজ, যে তার মাকে এমন অবস্থা দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। এরপর কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। রোজ এখন একজন ডাক্তার, যে মানসিক সমস্যায় ভোগা রোগীদের চিকিৎসা করে। রোজের কার্ল নামের একজন রোগী আছে, যার সবসময় মনে হয় সবাই মারা যাবে, আর সেও মারা যাবে। সে কার্লের থেরাপির পর সিনিয়র ডক্টর দেসাইয়ের কাছে যায়। আমরা জানতে পারি যে রোজ একজন ভালো মানুষ, আর অনেক সময় সে ফ্রিতেও চিকিৎসা করে থাকে। ডক্টর দেসাই তাকে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে বলে, কারণ সে গতকাল রাত থেকে বেশি সময় কাজ করছিল। রোজ বাড়ি যাওয়ার সময় বেরোতে যাবে, কিন্তু তখনই আরেকটি কেস আসে, তাই সে সেই কেসটা সামলাতে থেমে যায়। সে লরা নামে একটি মেয়ের সাথে দেখা করে। লরা রোজকে বলে যে গত সপ্তাহে সে তার কলেজের প্রফেসরকে আত্মহত্যা করতে দেখেছিল, আর তখন থেকেই একটা শয়তানি আত্মা তার পিছনে লেগে আছে। ওই আত্মাটা নানান রূপ নিয়ে তার কাছে আসে, কখনো তার পরিচিত কারো, কখনো আবার অপরিচিত মানুষ হিসেবে। কিন্তু সেই শয়তানি আত্মা যে রূপেই থাকুক না কেন, একটা জিনিস সবসময় একই থাকে, আর সেটা হলো তার মুখে সর্বদা একটা হাসি থাকে। আর ওই আত্মাটা লরাকেও মারতে চায়। রোজ এইসব কথা বিশ্বাস করতে চায় না, তাই লরা বলে, বিশ্বাস করো, আমি পাগল নই। এই বলতে বলতেই হঠাৎ লরা কিছু একটা দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে, এবং সে বলে যে ওই আত্মাটা এখানেও চলে এসেছে। এটা দেখে রোজ সঙ্গে সঙ্গে ফোন করে স্টাফদের ডাকে, এবং পিছনে ফিরে দেখে লরা ওর সামনে দাঁড়িয়েছিল, মুখে একটা চওড়া হাসি নিয়ে। হাতে ছিল তার একটা ভাঙা কাঁচের টুকরো, যেটা দিয়ে সে নিজের মুখ আর গলা কেটে ফেলে, আর সেখানেই মারা যায়। এরপর এই মামলার তদন্তের জন্য দুই পুলিশ অফিসার সেখানে আসে, যাদের একজন অফিসারের নাম জোয়েল, যে রোজের প্রাক্তন প্রেমিক ছিল। রোজ দুজনকেই পুরো ঘটনাটা বিস্তারিতভাবে বলে। এদিকে আমরা দেখি লরার মৃতদেহের ওপর রাখা কাপড়ের ওপর রক্তের দাগটা একটা হাসির আকারে লেগে আছে। এরপর রোজ বাড়িতে ফিরে আসে, যেখানে তার সাথে একটা পোষা বিড়াল থাকতো। এখন রাতে যখন রোজ ওয়াইন খাচ্ছিল, তখন ঘরের এক কোণে সে লরার ভূতকে দেখতে পায়, যে হাসছিল। এই দেখে রোজ একটু আতঙ্কিত হয়ে পড়ে। তখনই তার প্রেমিক ট্রেভর এসে যায়, এবং তার আসার আওয়াজ শুনে রোজ ভয় পায়, এবং তার হাতে থাকা কাঁচের গ্লাসটি তখন নিচে পড়ে ভেঙে যায়। ট্রেভর কাঁচের টুকরোগুলো পরিষ্কার করে, এবং তারপর তারা রোজের বড় বোন হোলি এবং তার স্বামী গ্রেগের সঙ্গে বাইরে ডিনারে যায়। কিন্তু তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য রোজ একটু আনমনা ছিল। হোলি তাদের ছেলে জ্যাকসনের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানায়, কিন্তু রোজ যেহেতু আগে থেকেই ডবল শিফটে কাজ করছিল, তাই রোজ বলে হয়তো সে জন্মদিনের পার্টিতে আসতে পারবে না। এখন হোলি রোজকে তাদের মায়ের বাড়িটা বিক্রি করার কথা বলে, কারণ বাড়িটা তো খালি পড়ে আছে, এবং বাড়িটা বিক্রি করলে কিছু টাকাও পাওয়া যাবে। কিন্তু রোজ বাড়িটা বিক্রি করতে রাজি হয় না, কারণ সেটাই তার মৃত মায়ের একমাত্র স্মৃতি। এই নিয়ে তাদের মধ্যে একটু ঝগড়াও হয়। পরদিন রোজ আবার হাসপাতালে যায়। সেখানে তার প্রাক্তন প্রেমিক জোয়েল তার খোঁজখবর নেওয়ার অজুহাতে দেখা করতে আসে, কিন্তু রোজ তার কথা সঠিকভাবে উত্তর দেয় না, আর ওখান থেকে তাকে চলে যেতে বলে, কারণ সে আর জোয়েলকে ভালোবাসে না। এরপর রোজ লরার প্রফেসরের ব্যাপারে রিসার্চ করতে শুরু করে, যেখানে সে জানতে পারে যে প্রফেসর যখন আত্মহত্যা করেছিল, তখন তার মুখেও হাসি ছিল। তখনই হোলির ফোন আসে, যেখানে তারা দুজনেই গত রাতের জন্য একে অপরকে ক্ষমা চায়, এবং কথা বলতে বলতে রোজ লক্ষ্য করে নিচে কেউ একজন তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। এরপর ঘর থেকে বের হয়ে যখন সে বাইরে যায়, সে তখন দেখতে পায় কার্ল তার দিকে একইভাবে হেসে তাকিয়ে আছে, এবং চিৎকার করে বলতে থাকে, তুমি মরবে। ভয় পেয়ে রোজ সাহায্যের জন্য স্টাফদের ডাকে। তারা এসে দেখে কার্ল আরাম করে ঘুমাচ্ছিল, অর্থাৎ রোজ একটু আগে যেটা দেখছিল সেটা তার দৃষ্টিভ্রম ছিল। রোজের অদ্ভুত আচরণ দেখে দেসাইও চিন্তিত হয়ে পড়ে, তাই সে রোজকে এক সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেয়, যাতে সে আরাম করতে পারে আর পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসে। রোজ হাসপাতাল থেকে বেরিয়ে একটা গিফট শপে যায়, আর হোলির ছেলে জ্যাকসনের জন্য একটা খেলনা ট্রেন কিনে বাড়ি ফিরে আসে। সে গিফটটা যখন প্যাক করছিল, তখনই ট্রেভরের মেসেজ আসে, যাতে লেখা ছিল আজ বাড়ি ফিরতে দেরি হবে। এরপর রোজ যখন ওয়াইন খাচ্ছিল, তখনই হঠাৎ তার বাড়ির সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। সে প্রথমে বাড়ির মেইন ডোর লক করে, কিন্তু দেখে যে বাড়ির পিছনের দরজা খোলা ছিল। তখনই তাকে সিকিউরিটি কোম্পানি থেকে ফোন করে, যারা অ্যালার্ম বাজার কারণ জিজ্ঞেস করে, এবং সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে সে কি বাড়িতে একাই আছে। রোজ বলে হ্যাঁ, সে একাই আছে। এই কথা শুনেই ফোনের অপর প্রান্তের ওই মহিলা বলে, তুমি একা নও, একবার পিছনে ফিরে তাকাও। এই কথা শুনে রোজের হাত পা ঠান্ডা হয়ে যায়, আর যখন সে পিছনে ফিরে তাকাতে যাচ্ছিল, তখনই দূরে তার ফোন আবার বেজে ওঠে, এবং রোজ লক্ষ্য করে তার হাতে কোনো ফোনই ছিল না। অর্থাৎ এতক্ষণ সে যা দেখছিল বা শুনছিল, আগের মতন সবই তার দৃষ্টিভ্রম ছিল। পরের দৃশ্যে আমরা দেখি রোজের বাড়িতে পুলিশ চলে এসেছিল, যারা পুরো বাড়ি খতিয়ে দেখার পরও কাউকে খুঁজে পায়নি। ট্রেভরও এই সময় বাড়ি আসে, যে রোজের এই আচরণ পরিবর্তন দেখে তার জন্য চিন্তিত হয়ে পড়েছিল। এদিকে তাদের বিড়ালটিরও কোথাও খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেই রাতে রোজ একটা খারাপ স্বপ্ন দেখে, যেখানে সে তার মাকে দেখে, এবং ভয় জেগে ওঠে। এরপর সে তার পেশেন্ট লরার রেকর্ডিং শুনতে শুরু করে। রেকর্ডিংয়ে সে তার নিজের নামই শুনতে পাচ্ছিল, তাই ভালো করে শোনার জন্য সে ভলিউম বাড়িয়ে দেয়। ঠিক তখনই তার মায়ের আত্মা তাকে ভয় দেখায়, ফলে রোজ প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং সেই জন্য ভয়ে সে হাতে একটা ছুরি তুলে নেয়।
তখন ট্রেভরও তার আওয়াজ শুনে সেখানে আসে, আর তার হাতে ছুরি দেখে সেও ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তো রোজ ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। পরের দিন রোজ তার থেরাপিস্ট ডক্টর মেডলিনের কাছে যায় আর তাকে সব কিছু খুলে বলে। রোজ চেয়েছিল মেডলিন যাতে তাকে কিছু ওষুধ দিয়ে দেয়, যাতে সে যেসব অদ্ভুত জিনিস দেখে তা যেন বন্ধ হয়ে যায় আর তার মস্তিষ্কও যেন শান্ত থাকে। কিন্তু মেডলিন তাকে কোনো ওষুধই দেয় না এবং বলে যে তোমার শুধু বিশ্রামের দরকার। এরপর রোজ জ্যাকসনের জন্মদিনের পার্টিতে চলে যায়, কারণ ঘরে বসে ভয়ে থাকার থেকে ভালো যে সে তার পরিবারের সঙ্গে সময় কাটাক। জন্মদিন উদযাপন করার পর জ্যাকসন সবার দেওয়া গিফট খুলতে শুরু করে, আর যখন সে রোজের দেওয়া গিফটটা খোলে তখন সে স্তম্ভিত হয়ে যায়, কারণ গিফটের ভিতর ছিল রোজের মৃত বিড়ালটা। বিড়ালের মৃতদেহ দেখে সবাই ভয় পেয়ে যায় আর রোজের ওপর দোষারোপ করতে থাকে। ঠিক তখনই সেখানে একটা মেয়ে রোজের দিকে তাকিয়ে ভয়ানকভাবে হেসে তাকিয়ে থাকে এবং তারপরই হঠাৎ তার সামনে এসে দাঁড়ায়। কিন্তু এগুলো রোজের আগের মতন দৃষ্টিভ্রম ছিল, বাস্তবে এগুলো কিছুই হচ্ছিল না। কিন্তু রোজ প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে কাঁচের টেবিলের ওপর পড়ে যায় এবং প্রচণ্ড আহত হয়। এখন রোজকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডক্টর দেশাই তাকে বোঝায় যে রোজের একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ওই সময় সামনে হোলি ট্রেভরের সঙ্গে পার্টিতে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য ঝগড়া করছিল। তারপর ট্রেভর রোজকে নিয়ে বাড়িতে আসে, যেখানে রোজ ওকে বোঝানোর চেষ্টা করে যে তার রোগী লরাকেও এরকম একটা শয়তানি আত্মা মেরেছিল আর সেই শয়তানি আত্মা এখন তার পিছু নিয়েছে। কিন্তু সেই আত্মার কথা ট্রেভর একদম বিশ্বাস করে না। তার মতে এটা রোজের একরকম মানসিক অসুস্থতা, যা হয়তো বংশানুক্রমে তার মায়ের থেকে এসেছে। এখন রোজ ঘুমানোর আগে লরা তার প্রফেসর গ্যাব্রিয়েল সম্পর্কে পড়ে, তারপর ভয় পেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঠিক সেখানে আমরা তার মায়ের আত্মাকেও দেখতে পাই। পরের দিন সে প্রফেসর গ্যাব্রিয়েলের স্ত্রী ভিক্টোরিয়ার বাড়িতে যায়, যাতে তার সম্পর্কে কিছু জানতে পারে। সে জানতে পারে যে গ্যাব্রিয়েলকেও সেই হাসি মুখের আত্মা দেখা দিচ্ছিল। প্রফেসর অনেক ছবিও এঁকেছিল আর সব ছবিতে সবাই হাসছিল। রোজ ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করে এইসব কবে থেকে শুরু হয়েছে। তখন ভিক্টোরিয়া বলে যে উনি একটা ইভেন্টে গিয়েছিলেন, সেখানে তার সামনে একজন মহিলা নিজের জীবন শেষ করেছিল। মানে এই অভিশপ্ত আত্মাটি এভাবেই মানুষের মধ্যে ঢুকে পড়ে। প্রফেসরের সামনে ওই মহিলা মারা গিয়েছিল, তারপর প্রফেসর লরার সামনে মরে গেল, আর এখন লরা রোজের সামনে মারা গিয়েছে। অর্থাৎ এবার রোজের মারা যাওয়ার পালা। রোজ বারবার জিজ্ঞাসা করে ওই মহিলাটা কে ছিল যে প্রফেসরের সামনে মারা গিয়েছিল, কারণ রোজ মনে করছিল যদি সেই ব্যাপারটা খুঁজে বের করতে পারে তাহলে হয়তো তার জীবন বাঁচবে। কিন্তু রোজের প্রশ্নে ভিক্টোরিয়া প্রচণ্ড বিরক্ত হয়ে যায় এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। এখন ওই মহিলার খোঁজ করা খুবই জরুরি হয়ে পড়েছিল, যে প্রফেসরের সামনে তার নিজের জীবন শেষ করেছিল। তাই রোজ নিজের প্রাক্তন প্রেমিক জোয়েলের বাড়ি যায়, কারণ সে একজন FBI এজেন্ট ছিল আর তার কাছে সমস্ত পুলিশ রেকর্ডস ছিল। জোয়েলও তার সাহায্য করতে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এখানে প্রফেসরের রেকর্ড চেক করার সময় তারা জানতে পারে যে অ্যাঞ্জেলা নামে এক মহিলা প্রফেসরের সামনে নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল। তারপর তারা অ্যাঞ্জেলারও রেকর্ড চেক করে, যার মধ্যে একটা CCTV ফুটেজ ছিল। সেই ফুটেজে দেখা যায় অ্যাঞ্জেলা গাড়িতে যখন পেট্রোল ভর্তি করছিল তখনই তার সামনে একটি লোক আসে এবং ভয়ানকভাবে তার নিজের জীবন শেষ করে। আর ওই মানুষটিরও মুখে হাসি ছিল। মানে যে কেউ তাকে মারা যাওয়ার আগে হাসতে দেখে তার উপর অভিশাপ পড়ে, যেমনটা এখন রোজের ওপর পড়ে গেছে। এইসব তথ্য নিয়ে রোজ বাড়ি ফেরে, যাতে ট্রেভরকে সব সে বলতে পারে। কিন্তু বাড়ি পৌঁছে সে দেখে ট্রেভর মেডলিনের সঙ্গে বসে আছে, কারণ ট্রেভর মনে করে রোজ পাগল হয়ে গেছে আর তার অসুস্থতার ব্যাপারে মেডলিনের সঙ্গে আলোচনা করছিল। রোজ এতে অনেক কষ্ট পায় যে ট্রেভর আর তার পাশে না থেকে তারপর সন্দেহ করছে। তাই সে রেগে সেখান থেকে বেরিয়ে আসে এবং সোজা তার বোন হোলির বাড়িতে চলে যায় আর হোলিকেও সব কিছু বলতে চায়। কিন্তু হোলিও তাকে তার মার মতন পাগল বলে তাড়িয়ে দেয়। রোজ হোলিকে তার মায়ের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে বারণ করে, কারণ ছোটবেলায় যখন তাদের মা অসুস্থ তখন হোলি বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল আর বাড়ির সব দায়িত্ব রোজের উপরই ছিল। এই বলে রোজ সেখান থেকে বেরিয়ে এসে গাড়িতে এসে বসে থাকে। ঠিক তখনই হোলি আবার তার বাড়ি থেকে বেরিয়ে আসে আর রোজের সামনে এসে হেসে ওঠে, যেখানে হোলির মুখ ভয়ানকভাবে আলাদা হয়ে গিয়েছিল, যার কারণে রোজ প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু এটাও দেখা যায় রোজের এক প্রকার দৃষ্টিভ্রম ছিল। এরপর সেই রাতে জোয়েল তাকে ফোন করে বলে যে তার কাছে 20টা হাসিযুক্ত কেস এসেছে, যাদের প্যাটার্ন একই রকম। মানে একজন মারা যায়, তারপর কয়েকদিন পর যে দেখেছে সেই সাক্ষীও মারা যায়। ওই 20টা কেসের মধ্যে 19 জন মারা গিয়েছিল, কিন্তু একজন বেঁচে গিয়েছিল। তার নাম ছিল রবার্ট, যে একজন আইনজীবী ছিল। রবার্ট নিজে মারা যায়নি, বরং সে কারো প্রাণ নিয়েছিল। আর যে মানুষটা রবার্টকে এই হত্যাকাণ্ড করতে দেখে ফেলেছিল, সেই অভিশাপ তখন রবার্টকে ছেড়ে ওই লোকটির ওপর পড়েছিল। এখন পরের দিন সকালে তারা দুজন রবার্টের সঙ্গে দেখা করতে জেলে যায়, যেখানে রবার্ট আর রোজ একে অপরের সঙ্গে কথা বলে। রোজ রবার্টকে মিথ্যা বলে যে তার এক বন্ধুর ওপর অভিশাপ পড়ে গেছে, এজন্য সে চেয়েছিল রবার্ট তাকে এই অভিশাপ থেকে যেন মুক্তির উপায় বলে দেয়। রবার্ট বলে যে নিজের জীবন বাঁচানোর জন্য তাকে কারো খুন করতে হবে, আর সেই খুনের এক সাক্ষী থাকতে হবে, যাতে এই অভিশাপ ওই ব্যক্তির উপর চলে যায় এবং এই চক্র চালু থাকে। এটা শুনে রোজ বলে যে সে কারো খুন করতে পারবে না। রবার্ট তখনই বুঝতে পেরে যায় যে রোজও অভিশাপগ্রস্ত। তখনই সে চিৎকার করতে শুরু করে, কারণ রবার্ট ভয় পেয়ে যায় রোজ যদি এখনই তার সামনে হাসতে হাসতে মরে যায় তাহলে আবার সেই অভিশাপ তার উপরে এসে পড়বে। ঠিক তখনই পুলিশ রবার্টকে ভিতরে নিয়ে চলে যায় আর রোজও সেখান থেকে বেরিয়ে আসে। জোয়েল ওকে জিজ্ঞাসা করে ভিতরে কী হয়েছে, কিন্তু রোজ তাকে হত্যার ব্যাপারটা বলে না।
বাড়ি ফিরে সে আবার গবেষণা শুরু করে, কিন্তু তখনই ডক্টর মেডেলিন এসে যায়, যে নিশ্চিত করতে চেয়েছিল যে রোজ নিজের জন্য বা অন্যদের জন্য কোনো ঝুঁকি নয় কিনা। তারা দুজন যখন কথা বলছিল তখনই রোজের কাছে আসল মেডলিনের ফোন আসে, অর্থাৎ যে সামনে বসে আছে সে আসল মেডলিন নয়, এটাই সেই শয়তানি আত্মা। রোজ এটা বুঝতে পেরে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু ওই আত্মা তাকে মারে না আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, কারণ এই সময় ওখানে আর অন্য কোনো মানুষ উপস্থিত ছিল না যার উপর এই অভিশাপ স্থানান্তরিত হতে পারে। এরপর আমরা রোজকে ওর গাড়িতে দেখি, আর ওর হাতে একটা ছুরি ছিল। ছুরিটি সে তার কাপড়ের ভেতর লুকিয়ে রাখে এবং হাসপাতালের ভিতরে চলে যায়। সে সরাসরি কার্লের ঘরে যায়, যেখানে কার্ল তাকে দেখে ভয় পায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। কার্লের আওয়াজ শুনে ডক্টর দেশাই সেখানে এসে পৌঁছায়, আর এটাই রোজের জন্য সঠিক সময় ছিল, যেখানে একজন সাক্ষীও উপস্থিত ছিল। তাই সে বারবার কার্লের বুকে ছুরি মারতে থাকে। কিন্তু এটাও আবার একটা স্বপ্ন ছিল। তাই রোজ তার গাড়িতে বসে কাঁদতে থাকে, কারণ নিজের প্রাণ বাঁচাতে সে কোনো নির্দোষের খুন করতে পারে না। তখনই ডক্টর দেশাই সেখানে এসে বলে, তোমার একটু শান্তিতে একা থাকা উচিত। তখনই রোজ ভাবে, তাই তো, যদি সে একা থাকে তাহলে কেউ ওকে মরতে দেখবে না, আর এতে ওই অভিশাপের চক্র চিরতরে শেষ হয়ে যাবে। তখনই সে ডক্টর দেশাইয়ের বদলে কার্লকে হঠাৎ দেখতে পায়, যার মুখ থেকে রক্ত পড়ছিল। তাই রোজ ভয় সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ডক্টর দেশাই তার গাড়িতে রাখা ছুরি দেখতে পায় আর ভাবতে থাকে রোজ হয়তো কাউকে মারতে যাচ্ছে। তাই সে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রোজ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রোজের কাছে জোয়েলের একটা ফোন আসে। রোজ তাকে বলে যে সে এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে কেউ তাকে মরতে দেখবে না, যাতে সেই শয়তানি আত্মার কাউকে তার শিকার বানাতে না পারে। এভাবে বলার পর রোজ ফোন কেটে দেয় এবং সরাসরি তার মায়ের বাড়ি চলে যায়। রোজ তার মায়ের বাড়িতে ঢুকে দেখে পুরো ঘরটা অন্ধকার আর চারিদিকে ধুলো মাটি জমেছিল, কারণ অনেক বছর ধরে এই বাড়িটা বন্ধ ছিল। সে এবার বাড়ির ভিতর তার মায়ের ঘর থেকে কিছু আওয়াজ পায়। দরজা খুলতেই আমরা রোজের অতীতে চলে যাই। এখানে বুঝতে পারি, যখন রোজ তার মাকে দেখছিল তখনও তার মা বেঁচে ছিল, কিন্তু ওভারডোজের কারণে তিনি এতই দুর্বল ছিলেন যে বিছানা থেকেও উঠতে পারছিলেন না। তার মা রোজের কাছে ফোন চায় যাতে সাহায্য ডেকে আনা যায়, কিন্তু রোজ তাকে সেই অবস্থায় ছেড়ে ভয়ে সেখান থেকে চলে গিয়েছিল, যা নিয়ে আজও রোজের আফসোস আছে। এখন রাত হয়ে গিয়েছিল। রোজ আবার সেই একই ঘরে যায়, যেখানে সে দেখতে পায় তার মায়ের আত্মা বসে আছে। তার মা রোজকে বলে, তুমি আমাকে সাহায্য করনি আর আমাকে মরতে ছেড়ে দিলে। রোজ আসলে তার মায়ের থেকে ভয় পেত, কারণ সে তাকে অনেক মারধর করতো, আর রোজ তাই তাকে রাক্ষসীও বলতো। তখনই তার মায়ের আত্মা একটা বড় রাক্ষসীতে পরিণত হয় এবং তার উপর আক্রমণ করে। তারপর এই শয়তান আত্মা তাকে বলে যে, তুমি যেখানেই যাও না কেন, তোমার মনের থেকে তো তুমি পালাতে পারবে না। রোজ যেহেতু একজন মানসিক রোগ বিশেষজ্ঞ ছিল, সে তখনই বুঝতে পারে যে এ সবই তার মনের ভুল। রোজ তখনই সেই শয়তানের হাত ভেঙে ফেলে এবং লণ্ঠনের আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দেয়। এর সাথে সাথে পুরো বাড়িটাও আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আর শেষ পর্যন্ত এইসব শেষ হয়। এরপর রোজ জোয়েলের বাড়িতে যায় এবং জোয়েলের কাছে সব কিছুর জন্য ক্ষমা চায়, আর তাকে বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। জোয়েল বলে, তুমি চিন্তা করো না, আমি কোথাও যাচ্ছি না। এই কথা বলেই জোয়েল সেই পৈশাচিক হাসি হাসতে থাকে। মানে ওই শয়তানি আত্মা এখন জোয়েলের রূপ নিয়েছে এবং সে এখনও শেষ হয়ে যায়নি। রোজ জোয়েলের বাড়ি থেকে বের হয়ে দেখে সে এখনও তার মায়ের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে, অর্থাৎ এগুলো সবই তার দৃষ্টিভ্রম ছিল। হঠাৎ আসল জোয়েল সেখানে এসে পড়ে, যাকে রোজ সেই শয়তানি আত্মা ভেবে দৌড়ে নিজের বাড়িতে ঢুকে গিয়ে দরজা লক করে দেয়। কিন্তু ভিতরে ওই শয়তানি আত্মা আবার রোজের সামনে চলে আসে, যেখানে সে তার আসল মুখও দেখায়। ওই শয়তানি আত্মার মুখের ভিতরে অনেকগুলো মুখ ছিল, আর সবগুলোই দেখা যাচ্ছিল হাসছে। ওই শয়তানি আত্মা তখন রোজের মুখ হাঁ করে তার ভিতরে ঢুকে পড়ে। ঠিক তখনই জোয়েলও দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সে দেখে রোজ নিজের উপরে পেট্রোল ঢেলে রেখেছে, আর জোয়েলের সামনেই নিজেকে আগুন দিয়ে মারা যায়। অর্থাৎ এই অভিশাপ এখন জোয়েলের উপর স্থানান্তরিত হয়ে গেছে। আর সিনেমাটাও এখানেই শেষ হয়।